মায়া একটা ফাঁদ। শুরুর দিকে মনে হয় আরে এটাই তো আসল ভালোবাসা, কিন্তু আস্তে আস্তে বোঝা যায় এটা একটা শিকল, যত জোড়াবে ততই আটকে পড়বে। একটা সময় ছিল আমি পুরনো স্মৃতিগুলো আঁকড়ে ধরতাম, ভাঙা ফোন, নষ্ট হয়ে যাওয়া চিঠি, একটা শুকিয়ে যাওয়া গোলাপ। ভেবেছিলাম এগুলো ফেলে দিলে ভালোবাসাটাও হারিয়ে যাবে। কিন্তু আসলে কি জানো, মায়া আসলে বোঝা, যেটা কাঁধে থাকলে পথ চলা কঠিন হয়ে যায়। তুমি যত ধরে রাখবে তোমার নিজের হাতটাই বাঁধা পড়বে। কিছু মানুষ, কিছু সময়, কিছু অনুভূতি ঠিক ভাঙা কাঁচের মতো, তাদের ধরে রাখলে শুধু হাত কেটে যায়। তাই ছেড়ে দিতে শেখো, কারণ অতিরিক্ত মায়া নিশ্চিত ধ্বংস করে। মায়া মানে কি শুধু ভালোবাসা? না রে বন্ধু, মায়া মানে ভয়ও, হারিয়ে যাওয়ার ভয়, একা হয়ে যাওয়ার ভয়। যে ভয়ে আমরা ভাঙা সম্পর্ক আঁকড়ে ধরি, যে ভয়ে আমরা নিজেদের স্বপ্ন ভুলে থাকি, যে ভয়ে আমরা যদি না পারি ভেবে পা বাড়াতেই ভুলে যাই। কিন্তু জানিস, সব ছেড়ে দিলে হারিয়ে যেতে হয় না, কখনো কখনো ছাড়াটাই আসল মুক্তি। ভুল মানুষের জন্য মায়া দেখিয়ে দেখিয়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে একবার নিজেকে ভালোবেসে দেখ, দেখবি জীবনটা আগের চেয়ে অনেক হালকা। তাই বলি, কিছু জিনিস সময়ের সাথে পুরনো হয়ে যায়, কিছু সম্পর্ক একসময় নিঃস্বার্থ থাকে না, কিছু মানুষ আসলেই বদলে যায়। আর অতিরিক্ত মায়া, সে তো চোখের সামনে থেকেও অন্ধ করে দেয়। তাই যেখানে দরকার সেখানে মায়া দাও, আর যেখানে অপ্রয়োজনীয় সেখানে নিঃশব্দে ছেড়ে দাও। কারণ বেশি মায়া এটা শুধু ধ্বংসই ডেকে আনে। মায়া একটা নেশার মতো, ধীরে ধীরে গাঢ় হয়, গভীর হয়, তারপর একসময় চোখে পর্দা ফেলে দেয়। ঠিক ভুল কিছু বোঝা যায় না, শুধু মনে হয় আর একটু ধরি, আর একটু রাখি। কিন্তু জানিস, সব জিনিস ধরে রাখা যায় না, সব সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, সব স্মৃতি বুকে নিয়ে হাঁটা যায় না। মনে আছে ছোটবেলায় যে সব খেলনা ছিল, আমরা ভেবেছিলাম সেগুলো ছাড়া ঘুম আসবে না, কিন্তু একদিন ওগুলো হারিয়ে গেল। আমরা কাঁদলাম, আবার ভুলেও গেলাম। ঠিক তেমনি কিছু মানুষ, কিছু অনুভূতি সময় হলে ফেলে দিতেই হয়, কারণ কিছু বোঝা কাঁধে নিয়ে হাঁটলে জীবনের পথটাই ভারী হয়ে যায়। একটা সময় ছিল আমি সম্পর্কগুলো আঁকড়ে ধরতাম, বন্ধু বদলে গেলে, সম্পর্ক বদলে গেলে আমি ছুটে যেতাম, কেন এমন করলে? কিন্তু আজ বুঝি মানুষ বদলায়, সময় বদলায়, মায়া দেখিয়ে কাউকে আটকে রাখা যায় না। তাই শোন, যদি দেখিস তুই নিজেকেই হারিয়ে ফেলেছিস, শুধু মায়ার জন্য কারো পেছনে দৌড়াচ্ছিস, তাহলে থাম। কারণ অতিরিক্ত মায়া এটা শুধু তো ধ্বংস ডেকে আনবে। আর তুই তো ধ্বংসের জন্য জন্মাসনি, তাই তো? তুই কি জানিস, গাছের পাতা যদি ডালে মায়া করে লেগে থাকতে চায়, তাহলে নতুন কুঁড়ি কখনো ফুটতে পারে না। নদীর পানি যদি তীরে লেগে থাকতে চায়, তাহলে সে আর সমুদ্রে পৌঁছাতে পারে না। ঠিক তেমনি যদি তুই পুরনো স্মৃতি আঁকড়ে থাকিস, ভুল সম্পর্ক ধরে বসে থাকিস, জীবনটা তোর সামনে নতুন কিছু আনবে কেমন করে? একটা কথা মনে রাখ, জীবন কখনোই থেমে থাকে না, কিন্তু আমরা থেমে থাকি অপ্রয়োজনীয় মায়ায়, অপ্রয়োজনীয় মানুষদের জন্য, ভেবে ভেবে যে ওদের ছাড়া আমি পারবো না। কিন্তু আসল সত্যটা কি জানিস? যে মানুষগুলো ছাড়া তোর চলবে না ভেবেছিলি, তাদের অনেকেই আজ নেই। তুই আজও বেঁচে আছিস, চলছিস, এর মানে কি? মানুষ যায়, সময় বদলায়, কিন্তু জীবন থেমে থাকে না। তাই যেখানে দরকার সেখানে মায়া দে, আর যেখানে তোর নিজের অস্তিত্বটাই হারিয়ে যাচ্ছে সেখানে নিঃশব্দে বেরিয়ে আয়। কারণ অতিরিক্ত মায়া এটা তোকে শুধু পিছিয়ে রাখবে, ধীরে ধীরে ধ্বংস করবে। আর তুই তো ধ্বংসের জন্য জন্মাসনি, তাই তো? জানিস, একসময় আমিও ভাবতাম যাদের ছাড়া বাঁচবো না তারা যদি ছেড়ে যায়, যাদের জন্য চোখের জল ফেলেছি তারা বলেছিল চিরদিন থাকবো, তারাও যদি একদিন পাশ কাটিয়ে চলে যায়। তারপর সময় শিখিয়েছে মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু সত্যিটা কি জানিস? বদলায় না শুধু একটা জিনিস, আর সেটা হচ্ছে তোর নিজের অস্তিত্ব। আজ যদি তুই নিজেকে ভালো না বাসিস, কাল যদি তুই নিজেকে খুঁজে না পাস, তাহলে কেউ এসে তোকে রক্ষা করবে না। কারণ তোর মায়া কারোর জন্য গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু তোর জীবন, তোর অস্তিত্ব তোর নিজের জন্য গুরুত্বপূর্ণ। তাই আর ভাবিস না, যে চলে গেছে তাকে যেতে দে, যে থাকেনি তার জন্য পথ চেয়ে থাকিস না। নিজের জীবনটা বাঁচা, নিজের স্বপ্নটা তৈরি কর। কারণ অতিরিক্ত মায়া এটা তোকে কষ্ট ছাড়া কিছুই দেবে না।
তাই সময় আসার আগে শিখে নে কোথায় মায়া দেখাবি আর কোথায় ছেড়ে দিবি, নিঃশব্দে নির্ভর হয়ে। একদিন আকাশে সূর্য উঠবেই, একদিন তোর বুকের ভার লাঘব হবেই। তুই আজ যে হারানোর কষ্ট নিয়ে বসে আছিস, কাল সেটা শুধু একটা পুরনো গল্প হয়ে যাবে। বিশ্বাস কর, কেউ কারোর জন্য থেমে থাকে না, তুইও থাকিস না। তুই শুধু তোর জন্য বাঁচতে শেখ, তোর স্বপ্নের জন্য ছুটতে শেখ, কারণ এই পৃথিবী কারোর জন্য কখনো অপেক্ষা করে না। জানিস সমুদ্রের ঢেউ কি করে এগায়? সে যদি তীরের মায়ায় আটকে থাকতো, তাহলে কি সে সাগরের গভীরে পৌঁছাতে পারত? তোর জীবনটাও ঠিক সেরকম। যদি তুই পুরনো সম্পর্কের, পুরনো কষ্টের, পুরনো অভ্যাসের মায়ায় পড়ে থাকিস, তাহলে তুই সামনে যেতে পারবি না। তাই এবার একটু শক্ত হ, নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বল, আমি কারো ছায়া হয়ে বাঁচব না, আমি নিজের আলোতে জ্বলব। মনে রাখবি, মায়া থাকতে হয় কিন্তু সীমার মধ্যে, কারণ অতিরিক্ত মায়া শুধু ধ্বংসই ডেকে আনে। তাই যেখানে দরকার ভালোবাসবি, আর যেখানে দরকার নিঃশব্দে চলে যাবি, কারণ তোকে বাঁচতে হবে নিজের জন্য। একদিন তুই বুঝবি যে সম্পর্কগুলো ধরে রাখার জন্য তুই রাতের পর রাত কেঁদেছিলি, যে মানুষগুলোকে ধরে রাখতে তুই নিজের অস্তিত্বই ভুলে গেছিলি, তারা তো আসলে কোনোদিনও তোর ছিল না। তুই জোর করে তাদের আঁকড়ে ধরেছিলি। তারা শুধু তোর মায়ার ওজনে কিছুক্ষণ ছিল, কিন্তু তাদের মন তো কখনোই তোর ছিল না। আর যাদের মন তোর জন্য ছিল, তাদের কখনোই অতিরিক্ত মায়া শিকলে আটকে রাখতে হয়নি। তাই শোন, অতিরিক্ত মায়া যখন তোকে কষ্ট দিতে থাকে, তখন সেটাকে ভালোবাসা বলে ভুল করিস না। ভালোবাসা কখনো বন্দি করে না, ভালোবাসা কখনো তোর স্বাধীনতা কেড়ে নেয় না। যদি মায়া তোর শ্বাস আটকে দেয়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা শুধু একটা অভ্যাস, একটা মিথ্যা মোহ। তুই কি জানিস যে মানুষটা মায়ার জালে আটকে যায়, সে কখনোই মুক্ত হতে পারে না। সে শুধু বোঝা টেনে নিয়ে চলে, নিজের আনন্দ হারিয়ে ফেলে, একটা দমবন্ধ জীবন নিয়ে বেঁচে থাকে। কিন্তু তুই কি এমন জীবন চাস? না রে বন্ধু, তুই তো মুক্ত আকাশের পাখি। তুই তো একটাই জীবন পেয়েছিস, সেটা কি পুরনো সম্পর্কের দুঃখে ডুবে কাটাবি? তাই আজ এই মুহূর্তে সিদ্ধান্ত নে, যে চলে গেছে তাকে যেতে দে। যে তোর মূল্য বোঝেনি, তাকে আর বোঝানোর দরকার নেই। তোর যাত্রা এখনো বাকি, তোর স্বপ্নগুলো এখনো বেঁচে আছে, তোর জীবন এখনো তোর হাতে। তাই একবার নিজেকে মুক্ত কর, নিজেকে ভালোবাসতে শেখ, কারণ অতিরিক্ত মায়া এটা কেবল ধ্বংসই ডেকে আনে। আর তুই তো ধ্বংসের জন্য জন্মাসনি, তাই তো? একদিন তুই পেছনে ফিরে তাকাবি, দেখবি যে কষ্টগুলো একসময় বুকের মধ্যে পাথরের মতো চেপেছিল, সেগুলো আসলে তোকে গড়ে তুলেছে, ভাঙেনি। যে মানুষগুলোর জন্য তুই রাতের পর রাত ঘুমাতে পারিসনি, তারা আজ তোর চিন্তাতেও নেই। বুঝবি তখন যে মানুষটা চাইলে তোকে ধরে রাখতে পারতো, সে ইচ্ছা করেই তোকে হারিয়ে যেতে দিয়েছে। যে সম্পর্কটা চাইলে টিকে থাকতে পারতো, সেটা কেবল তোর একার প্রচেষ্টায় টিকে থাকেনি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুই নিজেকে হারাসনি, তুই টিকে আছিস। তাই এবার শিখে নে, মায়া দেখাবি কিন্তু যেখানে তার মূল্য আছে, ভালোবাসবি কিন্তু যেখানে তা ফিরেও আসবে। কিন্তু কারোর জন্য নিজেকে ত্যাগ করবি না, কারণ কেউ তোকে বাঁচানোর জন্য নিজের জীবন বন্ধক রাখবে না। আজ থেকে তুই পুরনো দুঃখগুলো মুছে ফেল, বাতিল প্রেমের জন্য গান শোনার অভ্যাস বাদ দে, ভুল মানুষের জন্য কাঁদা বন্ধ কর, কারণ তোর জীবন তোর জন্য অপেক্ষা করছে। অতিরিক্ত মায়া কেবল ধ্বংস ডেকে আনে। তুই এবার নিজেকে মুক্ত কর, একটা নতুন শুরু কর, নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য। কারণ তুই তো শুধু বেঁচে থাকার জন্য আসিসনি, তুই এসেছিস জীবনটা আসলে জীবন করার জন্য।